পৃথিবীতে সবচাইতে নরম হৃদয় কি জানেন? সেটা হচ্ছে মানুষের মন। যে কোনো আছে অল্প তাপেই কিন্তু সেটা হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? ভালোবাসা কিন্তু একতরফা হয় না, ভালোবাসার প্রথম শুরুটা হয় দুই তরফা থেকে। দুইজনের মিল মহাব্বত, তারপরে সহানুভূতি, মায়া, যত্ন, আদর, সুন্দর একটা মুহূর্তের পরেই কিন্তু ভালোবাসা তৈরি হয়। একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করার পরেই কিন্তু ভালোবাসা তৈরি হয়। কিন্তু সেই ভালোবাসাটা একটা সময় যখন মুহূর্তে রূপ নেয়, সেটা কিন্তু ভেঙে দিতে এক পক্ষই লাগে, সেটা তখন আর দুই পক্ষের দরকার হয় নাই। এটাই দেখেন, পৃথিবীতে যত জিনিস সহজ তত আবার কিন্তু কঠিনও করা হয়েছে। তাই ভালোবাসা এত একটা মধুর সম্পর্ক, সেই সম্পর্কটা গড়ে তোলার জন্য মানুষ কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে। তারপরে প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ভালোবাসার একটা মুহূর্ত তৈরি করে, সংসার জীবন শুরু করে। তারপরে প্রেমের পরিণতিতে হয় তাদের দাম্পত্য জীবন। সেই দাম্পত্য জীবনটা অনেক সময় সুখকর হয়, আবার দুঃখে পরিণত হয়। এটা কিন্তু একার পক্ষেই সম্ভব নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুইটা পক্ষেরই দরকার হয়। আর সম্পর্কটা যখন ভেঙে যায়, তখন একটা পক্ষই কিন্তু ভেঙে দিতে পারে, এটাই বাস্তবতা। তো আজকে হচ্ছে বন্ধের দিনে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কি রান্না করতেছি। একবারে সহজ উপকরণে, সহজ ভাষায় আমার ঘরে যেটা ছিল ওইটা দিয়ে, বিরিয়ানিও না, তেহারিও না, তারপর খিচুড়িও না, কি যে আমি রান্না করতেছি সেটা আমি জানি না, তবে খেতে ভালোই লাগবে আর কি, আশা করি। তো আমি প্রথমে দেখেন এখানে সব কিছু কষাই নিয়েছি মাংসটা দিয়ে। তারপরে এরপরে হচ্ছে আমি এই যে পোলার চালটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে মাংস কষানো হয়েছে দিয়ে দিচ্ছি হচ্ছে, মাংসের মধ্যে দেওয়া হচ্ছে চিনি আর দুধ, গুঁড়ো দুধও দিয়ে দেওয়া হয়েছিল। তো সব মিলেই আর কি ভালোই রান্নাবান্না চলতেছে। আর এটা বিরিয়ানির মতোই আর কি, এক কথায় বলতে গেলে, কিন্তু সামান্য একটু হলুদের ভাব আছে, তো এই জন্য আর কি বিরিয়ানি মনে হইতেছে না। যাই হোক, বাসায় আর কি সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে একবারে সহজেই কিন্তু রান্না করে মজাদার খাবার তৈরি করা যায়, নিজের হাতে পারফেক্ট খাবার হয় আর কি, এটাই। তো আজকের মতো এই যে আমি রান্নাবান্না তৈরি করতেছি বন্ধের দিনে আর কি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার সাথে থাকবেন, কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এই যে দেখেন, প্রায় আমার রান্না অর্ধেকটা হয়েই গেছে, চাল ফুটে গেছে। এরপর আমি হচ্ছে ঢেলে দেব রান্না করা যে মুরগির মাংসটা কষানো ছিল সেটা দিয়ে দেব। তারপরে হচ্ছে একটু দমে রেখে দিব, হয়ে যাবে আর কি। মাশাল্লাহ, মোটামুটি আমার আজকের রান্না এটাই দুপুরের মেনুর জন্য থাকবে আর কি। তো দুজনের হয়েই যাবে। তো আপনারা সবাই কি রান্না বান্না করলেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার যদি কোনো অংশ ভালো লাগে থাকে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। অনেক দিন ধরে আমাকে কেউ সাপোর্ট করতেছেন না, ভালোবাসা দিচ্ছেন না, প্লিজ সবাই আমাকে ভালোবাসা দিবেন, এটাই আমি আশা করছি আপনাদের কাছ থেকে। সবাই আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে, বিরিয়ানির মতো আর কি। পরে আমি বেরেস্তা দিয়ে দেবো, যেহেতু আমার ঘরেই আগে বেরেস্তা করা ছিল। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আলুও দিয়ে দিচ্ছি, 4টা আলু আর কি 8 টুকরো করে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি হয়েছে আর কি। বাইরে তো মনে করেন খেতে গেলে অনেক টাকা দিয়ে খাওয়া লাগে, তাই ঘরে বসে এরকমের বানিয়ে খাইতে পারলে সমস্যা কি। বিরিয়ানি হয়ে গেল, খাওয়া হয়ে গেল, আর সাথে থাকছে গরুর মাংস ভুনা আছে, সেটা দিয়ে আর কি হয়ে যাবে। তো এই তো রান্নাবান্না, সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে দেখেন, আগেই আমি বেরেস্তা করে তৈরি করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে। এই তো যে কোনো সময় রান্নাবান্না শেষে আর কি দিয়ে দিলে অল্প সময় লাগে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই রান্না শেষ, খাওয়ার পালা। খাওয়া কিন্তু অলরেডি বাড়া হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।